যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি গুটিয়ে আনার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা মার্কিন প্রশাসনের এক প্রভাবশালী কর্মকর্তা সংকট জর্জরিত লেবানন ও রোহিঙ্গাদের জন্য সহায়তাক্রম বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ৪১ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান সহ কয়েক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নানামাত্রিক বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ৪১টি দেশের নাম আছে। যুক্তরাষ্ট্র ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনেছে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রদূতকে বহিষ্কার করা মার্কিন যুক্তরাষ্ট্রের এটি অত্যন্ত বিরল পদক্ষেপ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আত্মসমর্পণকারী সৈন্যদের বেঁচে থাকা নিশ্চয়তা করা হবে। জাতীয় ব্রিগেডে গোলযোগের কারণে কিউবা জুড়ে মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। কিউবার রাজধানী হাভানায় এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যানজট নিরসনে তরুণ উদ্ভাবকদের বৃত্তি দেবে দুবাই। দেশটি তরুণ উদ্ভাবকদের জন্য বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য ৫০,০০০ দিরহাম পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬,৫০,০০০ টাকার বেশি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে একাধিক রুশ বিমান প্রবেশ করেছে, যার ফলে দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধবিমান পাঠাতে বাধ্য হয়েছে। বিমানবন্দরে ১৭৮ আরোহী নিয়ে বিমানে আগুন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের ১৭৮ আরোহী। অগ্নিকাণ্ডের সময় তারা বিমানের ভেতরেই ছিলেন। ডেনভাল বিমানবন্দরে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়।